আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে হট ওয়ালেটের ছোট ভাই সেল ওয়ালেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই প্রজেক্টটি অনেক বেশি স্ট্রং একটি প্রজেক্ট। ট্যাপ টু আর্ন কনসেপ্টের উপর বেস করে তৈরি হওয়া এই ওয়ালেট প্রজেক্ট থেকেও অনায়াসে $300 থেকে $400 প্রফিট করা যাবে ইনশাআল্লাহ। এই প্রজেক্টটা কুকয়েন এক্সচেঞ্জের প্রি মার্কেটে চলে আসার পরে কিন্তু বিভিন্ন বড় বড় ইউটিউবার প্রজেক্ট এখন শেয়ার করতেছে, অথচ এই প্রজেক্টে কিন্তু আমি 2 থেকে আড়াই মাস আগে 100% ভেরিফাইড বলে গ্যারান্টি সহকারে শেয়ার করেছি। যদি আপনারা এটার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই কথাটা আজকের ভিডিওতে বলার একটা কারণ আছে, সেটা হলো আজকের ভিডিওতে যে প্রজেক্ট আমি শেয়ার করব সেই প্রজেক্টও কিন্তু আগামী 2 থেকে 3 মাস পরে যে লিস্টিংয়ের পর্যায়ে চলে যাবে তখন কিন্তু কিছু ইউটিউবার সেই প্রজেক্টে শেয়ার করবে, অথচ তখন কিন্তু প্রজেক্টটাতে জয়েন করে তেমন বেশি প্রফিট করা যাবে না। তাই এখন থেকেই কিন্তু প্রজেক্টটাতে জয়েন করে ভালো মতো কাজ করতে হবে যেন এখান থেকে মিনিমাম $300 থেকে $400 পর্যন্ত যেন প্রফিট করা যায়। আর আরও একটি কারণ হলো কোন ইউটিউবারের কয়টা সাবস্ক্রাইবার এটার দিকে আপনার ফোকাস দেবেন না, কে আপনাদের কতটুকু রিয়েল নলেজ শেয়ার করতে পারতেছে, কতটুকু বুঝিতে শিখাইতে পারতেছে, আপনারা সেই বিষয়টার প্রতি খেয়াল করবেন। আর আপনারা সাবস্ক্রাইব না করলে চ্যানেল কিভাবে বড় হবে? যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেল ওয়ালেটে প্রজেক্টটা কেন এত বেশি স্ট্রং প্রথমে আমি এই বিষয়টা এক্সপ্লেন করব, তাহলে অবশ্যই আপনারা আরও বেশি ইন্টারেস্টের সাথে প্রজেক্টে কাজ করতে পারবেন বেশি পরিমাণে আর্নিং করার জন্য। এরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে এই প্রজেক্টটাতে কাজ করতে হবে বা কিভাবে বেশি পরিমাণে আর্নিং করতে হবে এই সেল ওয়ালেট থেকে। যদি আপনারা সেল ওয়ালেটে টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন তাহলে এরকম একটা পোস্ট দেখতে পাবেন, এখানে তার একটা বিষয় উল্লেখ করছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমত তারা এখানে বলছে সেল ইজ নাও পার্ট অফ দ্য হিউম্যান ফ্যামিলি। তারা হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেনের একটা পার্ট হতে পেরেছে। আর তাদের যে টোকেনটা হবে সেল টোকেন, এটা তারা হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেনে কিন্তু লঞ্চ করবে, এই বিষয়টা এখানে বলা আছে। এখন হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেন সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়া যাক। হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেনটা বর্তমানে টেস্টনেট পর্যায়ে আছে। এটা এই বছরের Q4 অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ভিতরে লঞ্চ হয়ে যাবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেন প্রত্যেক সেকেন্ডে 1 মিলিয়ন ট্রানজ্যাকশন করতে সক্ষম, যেটা সোলোনা এবং টন থেকেও শতগুণ বেশি। সুতরাং যখন হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেনটা লঞ্চ হবে এটাই হতে পারে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট নাম্বার 1 ব্লকচেন। তাদের ইনফরমেশন অনুযায়ী হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেনটা লঞ্চ হওয়ার পরে যদি প্রত্যেক সেকেন্ডে 1 মিলিয়ন ট্রানজ্যাকশন করতে সক্ষম হয় এবং ফিটা যদি কম রাখতে পারে তাহলে হিউম্যান নেটওয়ার্ক ব্লকচেনটি কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ফাস্টেস্ট ব্লকচেন হতে পারে। এবং এই ব্লকচেনের উপরে লঞ্চ হওয়ার প্রথম প্রজেক্টটা কিন্তু হবে সেল ওয়ালেট। সুতরাং সেল ওয়ালেট থেকে কি পরিমাণ প্রফিট করা যাবে আশা করি এটা প্রত্যেকে বুঝতে পারছেন। সেল ওয়ালেট থেকে অনায়াসে $300 থেকে $500 প্রফিট করা যাবে ইনশাআল্লাহ। এখন সেল ওয়ালেট প্রজেক্টটাতে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সেল ওয়ালেট প্রজেক্টে কাজ করার জন্য প্রথমে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পাবেন। পোস্টে আমি সেল ওয়ালেটের লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন আসবে, সেখানে আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করার সময় কিন্তু আপনাদের 12টা শব্দ দিব, অবশ্যই সেই 12টা শব্দ আপনারা কপি করে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এটা ভালো মতো স্টোর করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা এই 12টা শব্দ দিয়ে আপনাদের যে সেল ওয়ালেটটা থাকবে এটা যেন আপনারা লগ ইন করতে পারেন। যদি আপনারা 12টা শব্দ কপি করতে বা নোট করতে যদি ভুলে যান তাহলেও প্রবলেম নেই। আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে কিন্তু এখানে আপনাদের ইউজার নেমটা দেখতে পাবেন। ইউজার নেমের উপর একটা ক্লিক করার পরেও কিন্তু এখান থেকে আপনারা সেই 12টা শব্দ কপি করে নিতে পারবেন, কিন্তু এই 12টা শব্দ কিন্তু আপনাদের অবশ্যই ভালো মতো স্টোর করে রাখতে হবে। এর কারণ হলো পরবর্তীতে যখন আপনারা আবার এই ওয়ালেটটা লগ ইন করবেন তখন কিন্তু এটা আপনাদের এই 12টা শব্দ দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। এটা সেম হট ওয়ালেটের মতো, হট ওয়ালেটেও কিন্তু এরকম 12টা শব্দ দেয় যেটা আমাদের স্টোর করে রাখতে হয় পরবর্তীতে লগ ইন করার জন্য। এখন এখানে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে মূলত প্রথম অবস্থায় যখন আপনারা মাইনিং করবেন প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনাদের এখানে এসে যে টোকেনটা দিবে এটা আপনাদের ক্লেম করে নিতে হবে। ক্লেম করার পরে কিন্তু আবার 2 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। যেমন আমার কিন্তু এখানে 3 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়েছে, এর কারণে আমি কিন্তু সময়টা বাড়ায় নিয়েছি। সময়টা কিভাবে বাড়ায় নেবেন সেটা আমি দেখিয়ে দিব। এভাবে আপনার প্রথম যখন এটা ক্লেম করবেন, ক্লেম করার কিন্তু 2 ঘন্টা পর্যন্ত মাইনিংটা চলবে। এরপর আবার যখন এসে আপনারা ক্লেম করবেন আবার কিন্তু 2 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। এভাবে আপনারা যতবারই ক্লেম করবেন এরপর কিন্তু 2 ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। পরবর্তীতে চাইলে এটা আপনারা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করতে করতে আপনারা 12 ঘন্টা পর্যন্ত কিন্তু সময়টা বাড়াতে পারবেন। যদি আপনারা 12 ঘন্টা পর্যন্ত সময়টা বাড়িয়ে নেন তখন কিন্তু আপনাদের দিনে যদি জাস্ট 2বার প্রবেশ করেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। একবার প্রবেশ করে যদি মাইনিং রেস্টার্ট করেন তাহলে কিন্তু আবার 12 ঘন্টা পরে প্রবেশ করতে হবে। অবশ্যই আপনারা কি করবেন, টাইমটা ইনক্রিজ করে নেবেন, তাহলে মাইনিং করতে আপনাদের সুবিধা হবে।
2 ঘন্টা পর পর প্রবেশ করে বা নির্দিষ্ট একটা সময় পর পর প্রবেশ করে আমরা যে মাইনিংটা করব এটাকে তো মূলত ফার্মিং বলা হয়। এভাবে তো আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করি। নির্দিষ্ট একটা সময় পর পর প্রবেশ করে পয়েন্ট বা টোকেনটা ক্লেম করে এই প্রজেক্টটাতে আপনারা ফার্মিং এর ওয়েতেও মাইনিং করতে পারবেন, তাছাড়া ট্যাপিং করেও মাইনিং করতে পারবেন। এখানে কিন্তু ট্যাপ টু আর্ন এর একটা অপশন আছে। যদি আপনারা এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু উপরে আপনাদের যে পয়েন্ট আছে বা যে টোকেনটা আছে এটা কিন্তু ইনক্রিজ হবে। আপনারা এখানে ট্যাপ করে কাজ করতে পারবেন, ফার্মিং করেও কাজ করতে পারবেন। আমি রেকমেন্ড করব ফার্মিং করে কাজটা করার জন্য। তারপরেও যদি আপনারা চান অবশ্যই ট্যাপ করে আর্নিংটা করতে পারেন, কারণ এত ভালো একটা প্রজেক্টে যদি ট্যাপ করেন তাহলে সময়টা নষ্ট হবে না আমি আশা করি। প্রথমে আপনারা কি করবেন, এখানে 2 ঘন্টা পর পর প্রবেশ করে মাইনিংটা স্টার্ট করবেন। চাইলে ট্যাপ করে আর্নিংটা করতে পারেন। এরপর আপনারা কি করবেন, প্রত্যেকদিন একবার আপনারা মিশন অপশনে চলে আসবেন। মিশন অপশন আসার পরে কিন্তু এখানে ডেইলি চেক ইন নামে একটা অপশন পাবেন বা ডেইলি রিওয়ার্ড নামে একটা অপশন পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু প্রত্যেক দিনের আপনাদের যে রিওয়ার্ডটা আছে এটা কিন্তু আপনারা ক্লেম করে নেবেন। এখানে 12 নাম্বার দিনে কিন্তু আপনারা 1.3টা টোকেন পেয়ে যাবেন। এভাবে যদি আপনারা প্রত্যেকদিন চেক ইন করেন তাহলে এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা টোকেন আপনারা আর্ন করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা টোকেন পেয়ে যাবেন। আর এই টাস্কগুলো কিন্তু একবারই কমপ্লিট করতে হবে। তাছাড়া টাস্কগুলো কিন্তু খুব সহজ, জাস্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। এরপর যখন আপনারা ব্যাক করে এসে এখানে চেকে ক্লিক করবেন আপনাদের কিন্তু টোকেনটা দিয়ে দিবে। তাহলে মাইনিং এবং মিশন এই দুটো অপশনের কাজ আশা করি আমি দেখাইতে পারছি। এখন ফ্রেন্ডস অপশনের কাজটা আমি দেখাই দিই, এটা তো একেবারেই সহজ। যদি আপনারা এখান থেকে রেফার করতে পারেন, এটা হলো আপনাদের রেফারেল লিঙ্ক। এখানে একটা ক্লিক করলে রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। যদি আপনারা রেফার করতে পারেন তাহলে তার থেকে আপনার রেফারেল কমিশন পাবেন। সাপোজ সে যদি 10টা সেল মাইনিং করে থাকে তাহলে আপনি 2টা সেল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমি যদি একেবারে সহজভাবে বলি, যদি আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেন, আপনার ফ্রেন্ড যদি 100টা সেল টোকেন মাইনিং করে আপনি কিন্তু 20টা সেল কমিশন হিসেবে পাবেন। তবে আপনার ফ্রেন্ডেরও 100টাই থাকবে আর আপনাকে 20টা এক্সট্রা দেওয়া হবে। অবশ্যই চেষ্টা করবেন এখানে যথাসম্ভব যত বেশি পারেন রেফার করার, কারণ রেফার থেকে কিন্তু ভালো পরিমাণে একটা কমিশন পাওয়া যাবে। চেষ্টা করবেন এখানে যতটুকু সম্ভব ততটুকু রেফার করার। এরপর বুস্ট যে অপশনটা আছে এটার কাজটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে এটা কাজটা দেখবেন। বুস্টে আসবেন, বুস্টে আসার পর প্রথমেই কিন্তু এখানে আপগ্রেড নামে একটা অপশন পাবেন। এটা আপগ্রেড করলে কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেখা আছে প্যাসিভ মাইনিং স্পিড। তো এটা যদি আমি আপগ্রেড করি তাহলে কি হয়, এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে 0.014 সেল পার আওয়ার, অর্থাৎ আমার প্রত্যেক ঘন্টায় কিন্তু এতটুকু করে সেল মাইনিং হচ্ছে। যদি আমি এখানে বুস্টে যে এটা যদি আপগ্রেড করে দিই তাহলে কিন্তু আমার প্রত্যেক ঘন্টায় এর চেয়েও বেশি সেল মাইনিং হবে। এই কারণে আপনারা কি করবেন, বুস্ট অপশনে এসে শুরুর দিকে আপনারা এগুলো আপগ্রেড করে নেবেন, 3-4 লেভেল করে নেবেন। তাহলে আপনাদের কি হবে, এখানে কিন্তু প্রত্যেক ঘন্টায় বেশি পরিমাণ সেল মাইনিং হবে আর এটা কিন্তু আপনাদের মেন যে ব্যালেন্স আছে এখানে কিন্তু জমা হবে। এই কারণে অবশ্যই চেষ্টা করবেন বুস্ট অপশনে যে এটা আপগ্রেড করে নেওয়া, তাহলে প্রত্যেক ঘন্টায় বেশি পরিমাণ সেল টোকেনটা মাইনিং করতে পারবেন। এরপর এখানে টাইম ইনক্রিজ করার সে অপশনটা আছে যেটা আমি প্রথমেই বলছিলাম। আমি কিন্তু এখান থেকে 2 লেভেলে চলে গেছি, এই কারণে কিন্তু প্রত্যেক 3 ঘন্টা পর পর আমার মাইনিং করলে হয়ে যায়। আমি যদি এখানে 4 লেভেল আবার চলে যাই লেভেলটা আপডেট করে তাহলে কিন্তু আমি 4 ঘন্টা পর পর প্রবেশ করে এখানে মাইনিংটা স্টার্ট করলে কিন্তু হয়ে যাবে। আপনারা বুস্ট অপশনে এসে এখানে যেই ফ্লাস্ক অপশনটা আছে এখানে যে কিন্তু লেভেলগুলো আপডেট করার মাধ্যমে টাইমটা ইনক্রিজ করতে পারবেন। যদি আপনারা এখান থেকে 5 থেকে 6 লেভেলে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা 6 থেকে 12 ঘন্টা পর পর প্রবেশ করে জাস্ট মাইনিংটা স্টার্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এই কারণে আপনারা কি করবেন, শুরুর দিকে এখানে মাইনিং করে মিশনগুলো কমপ্লিট করে কি করবেন, সেলফ টোকেনটা আর্নিং করার চেষ্টা করবেন। আর সেটা দিয়ে আপনারা কি করবেন, এখানে লেভেলগুলো আপডেট করবেন যেন আপনাদের বেশি কষ্ট না করতে হয়, যেন 12 ঘন্টা পর পর প্রবেশ করে আপনারা মাইনিংটা করতে পারেন। এরপর এখানে আরও কয়েকটা অপশন আছে, সেটা হলো এখানে একটা অপশন আছে মাইক্রোস্কোপ ল্যাব। এটার কাজটা কি, এটার কাজটা হলো এই যে প্রথম যেটা বললাম একটু আগে আপনাদের প্রত্যেক ঘন্টায় যেটা দেয় এটা ইনক্রিজ করা, এটার কাজটাও কিন্তু সেম। যদি আপনার এখান থেকে লেভেল 2 থেকে 3-তে যান, 3 থেকে 4-এ যান, অর্থাৎ এইটার লেভেলটা যদি ইনক্রিজ করেন তাহলে কিন্তু প্রত্যেক ঘন্টায় যে সেলটা দেয় এটা কিন্তু ইনক্রিজ হবে। যদি আপনারা 2 থেকে 3 লেভেল এখানে যান তাহলে কিন্তু 0.15 সেল দিবে। এখন কিন্তু আমাকে দিচ্ছে 0.14, তখন কিন্তু 0.15 দিবে। এই কারণে আপনারা কি করবেন, এটারও লেভেলগুলো ইনক্রিজ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু প্রত্যেক ঘন্টায় বেশি পরিমাণ সেল টোকেন মাইনিং হবে। এরপর যে দুটো অপশন আছে এই দুটো অপশনের কাজটা হলো যদি আপনারা ট্যাপিং করে আর্নিং করেন তাহলে আপনারা কি করবেন, এই দুটো অপশনের কিন্তু আপডেট করে নিতে পারেন লেভেলগুলো। এই দুটো অপশন যদি আপনার লেভেলগুলো আপডেট করেন তাহলে আপনার ট্যাপিং করে কিন্তু বেশি পরিমাণ পয়েন্ট বা টোকেন কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন।
আমি এটাকে বারবার পয়েন্ট বলে ফেলতেছি, কারণ ম্যাক্সিমাম ফার্মিং প্রজেক্টে কিন্তু আমরা পয়েন্ট মাইনিং করতেছি। তবে সেল ওয়ালেটে যেটা এখানে মাইনিং হচ্ছে এটা কিন্তু টোকেন মাইনিং হচ্ছে, এটা কিন্তু কোনোভাবে পয়েন্ট না। সুতরাং এখানে ট্যাপ ট্যাপ করেও কিন্তু আপনারা টোকেনটা আর্নিং করতে পারবেন। যদি আপনারা ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে চান তাহলে আপনারা কী করবেন, বুস্ট অপশনে যে এখানে যে রাবার গ্লাভস আছে, তাছাড়া AAA ব্যাটারি আছে, এই দুটা লেভেল আপডেট করে নিতে পারেন। তাহলে কি হবে, এখান থেকে ট্যাপ ট্যাপ করে কিন্তু আরও বেশি পরিমাণ আর্নিং আপনারা করতে পারবেন। আশা করি মাইনিং, ফ্রেন্ডস, বুস্ট, মিশন প্রত্যেকটা অপশনের কাজ আমি দেখাইতে পারছি। তারপরেও কোনো একটা অপশনের কাজ যদি আপনারা না বোঝেন, কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেটার পোস্টে কমেন্ট করে দিবেন। আর প্রত্যেক দিন আপনার এই প্রজেক্টটা টাইম মতো মাইনিং করতে মিস করবেন। এর কারণ হলো আমি যেহেতু বলছি যেটা এত স্ট্রং একটা প্রজেক্ট, আমি রিসার্চ করেই বলছি, সুতরাং এটা থেকে ভালো একটা প্রফিট হবে, এটা একেবারে কনফার্ম, এটা কোনোভাবে মিস করা যাবে না। মনে করে এখানে অবশ্যই আপনারা মাইনিং করবেন, পারলে রেফার করবেন, আর ডেইলি চেক ইনটাও মিস করা যাবে না। অবশ্যই প্রজেক্টটাতে আজ থেকে মনোযোগ দিয়ে মাইনিং করবেন। হট ওয়ালেট থেকে যেমন প্রফিট হবে, আশা করি এই ওয়ালেটটা থেকেও তেমনই প্রফিট হবে ইনশাআল্লাহ। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।